জ্বালানি চাহিদা মেটাতে ফিলিং স্টেশনগুলোতে অকটেন পেট্রোলের সরবরাহ বাড়ানো হয়েছে, তবে তাতে সাধারণ গ্রাহকদের অপেক্ষার প্রহর কাটেনি। ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে পুড়েও কাঙ্ক্ষিত তেল পেতে বেগ পেতে হচ্ছে চালকদের। যদি আমাদেরকে বলে দিত যে ফুয়েল পাস থাকলে অ্যাটলিস্ট এই অ্যামাউন্টের তেল আমাদেরকে দিবে, তাহলে এটা তো আমাদের জন্য ইজি হইতো। আমি আসছি এখানে, আমি জানি না ওরকম যে এখানে ফুয়েল ছাড়া পাস দেয় না, কার্ড দিয়ে দেয় না। মানুষের প্রয়োজনে মানুষ আসছে, মানুষের সময় নষ্ট হচ্ছে, কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এদিকে বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে নগরীর 60টি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল পাস অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিটাল এই পদ্ধতির সুফল মিলছে হাতে হাতে, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অ্যাপ ইনস্টল বা সার্ভার জটিলতায় অনেক গ্রাহককে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। যদি কাজ করতো তাহলে এটা আমার ওটিপি চাচ্ছে না, এখানে বারবার বলছে ওটিপির কথা। আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াই থেকে ওটিপির জন্য লাইনে দাঁড়াই আসতে না পাইলে তো এটা ওনাদের দোষ। পাম্প কর্তৃপক্ষ বলছে আগের চেয়ে সরবরাহ বাড়লেও গ্রাহক চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বাইকের মতো বড় যানবাহনের জন্য ফুয়েল পাস চালুর দাবি জানান তারা। অ্যাপস চালু হওয়ার পর অনেক সস্ততা ফিরে এসেছে, বা অ্যাপসের যে কাজটা সে কিন্তু অনেকটাই ডিমান্ড ফিল আপ করতে পারতেছি, তাকে 10 লিটার দিতে পারতেছি। কিন্তু গাড়ির ক্ষেত্রে এসে কিন্তু সেটা পারছি না, তাকে আমি 2000 টাকা দিচ্ছি। তো 2000 টাকায় কত লিটার? 14 লিটার সামথিং পয়েন্ট আসে। তো সেই দিয়ে কিন্তু তার 2-4 দিন চলবে না। তো ন্যাচারালি সে কিন্তু কালকে আবার আসবে। তো আমি যদি তারও কাঙ্ক্ষিত যে যতটুকু চায় ততটুকু দিতে পারি, তাহলে সে এক সপ্তাহে আসবে না। এরকম করে সবাইকে আমি তার ফিল আপ করতে হবে তার চাহিদাটা, তাহলে নিশ্চয়ই আর এই লাইন থাকবে না। পরিস্থিতির উন্নতি হলেও পুরোপুরি স্বস্তি ফিরতে আরও সময় প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।